বিচারের দীর্ঘসূত্রতায় শুধু আদালত নয়, থমকে যাচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক কার্যক্রম। এবার এর বড় প্রভাব পড়েছে দেশের শিক্ষা প্রশাসনে। উচ্চ আদালতে মামলা জটের কারণে আটকে আছে শিক্ষক কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো, ১৩,০০০-এর বেশি মামলার জট কাটবে কবে? জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বর্তমানে প্রায় ১৩,৫০০ মামলা বিচারাধীন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৮,৫৫৮টি, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ১,১২০টি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৩,৯১৪টি মামলা রয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এসব মামলার সঙ্গে সরাসরি জড়িত ১ লাখের বেশি শিক্ষক কর্মচারীর নিয়োগ, পদোন্নতি ও বদলি। সবচেয়ে বড় জট তৈরি হয়েছে জাতীয়করণকৃত বিদ্যালয়ের শিক্ষকদের চাকরিকাল গণনা ও জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত মামলায়। ২০১৭ সালে শুরু হওয়া এই আইনি লড়াই এখন আপিল বিভাগে। ৩২,৫০০ শিক্ষকের পদোন্নতি ও হাজার হাজার শূন্য পদ পূরণের বিষয় নির্ভর করছে এই মামলার রায়ের ওপর। আগামী ২ জুলাই এ বিষয়ে রায়ের দিন ধার্য রয়েছে। এদিকে দপ্তরি কাম প্রহরী নিয়োগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান নিয়োগও আটকে আছে বিভিন্ন মামলায়। শুধু প্রধান শিক্ষক পদেই রয়েছে হাজার হাজার শূন্যতা। ফলে অনেক যোগ্য শিক্ষক অবসরে চলে গেলেও কাঙ্ক্ষিত পদোন্নতি পাচ্ছেন না। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে নিযুক্ত আইনজীবীরা বলছেন, এসব মামলা একই ধরনের হওয়ায় আলাদা ক্যাটাগরিতে ভাগ করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন। এজন্য হাইকোর্টে শিক্ষা সংক্রান্ত মামলার জন্য নির্দিষ্ট এখতিয়ার সম্পন্ন বেঞ্চ গঠনের প্রস্তাবও এসেছে। আইনজীবীদের মতে, অনেক মামলা তৈরি হচ্ছে ছোটখাটো প্রশাসনিক জটিলতা ও সিদ্ধান্তহীনতার কারণে। সংশ্লিষ্ট দপ্তরগুলো যদি নিজেদের পর্যায়ে এসব সমস্যা সমাধান করতে পারে, তাহলে আদালতের ওপর চাপও কমবে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা খাতে এই মামলা জট শুধু প্রশাসনিক সমস্যা নয়, এর প্রভাব পড়ছে শিক্ষক নিয়োগ, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রমে। দ্রুত নিষ্পত্তির উদ্যোগ না নিলে দীর্ঘমেয়াদে সংকটে পড়তে পারে পুরো শিক্ষা ব্যবস্থা।